একটা ছোট্ট গ্রামে থাকত এক গরিব বুড়ি। গ্রামের সবাই তাকে হরিমণি বুড়ি বলে ডাকত। বুড়ির নিজের বলতে ছোট্ট একটা কুঁড়ে ঘর আর একটা পুরনো হাঁড়ি ছাড়া কিছুই ছিল না। সে একাই থাকত। স্বামী বহু বছর আগে মারা গেছে আর ছেলেমেয়েও কেউ নেই। হরিমণি বুড়ি প্রতিদিন সকালে লাঠি হাতে বেরোত। কখনো জঙ্গলে গিয়ে শুকনো কাঠ কুড়িয়ে আনত, কখনো গ্রামের লোকের বাড়িতে কাজ করত। যা পেত তাই দিয়ে কষ্টে দিন চলত। একদিন সারা দিন কাজ করেও বুড়ি কিছুই পেল না। ক্ষুধায় তার পেট জ্বলছে। সন্ধ্যায় বাড়ি ফিরে হাঁড়িতে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। হায় ভগবান, আজ তো রান্না করার মতো এক মুঠো চালও নেই। কথা শেষ হতেই বাইরে থেকে একটা কাঁপা গলা শোনা গেল। মা, একটু জল দেবে? বুড়ি দরজা খুলে দেখল এক বৃদ্ধ সাধু দাঁড়িয়ে আছে। সাধুর গায়ে ধুলো, চোখে ক্লান্তি। বাবা, ঘরে খাবার নেই, কিন্তু জল আছে, এসো। সে সাধুকে জল খেতে দিল। তারপর নিজের শুকনো মুড়ির শেষটুকুও এগিয়ে দিল। সাধু হেসে বলল, তুমি গরিব হয়েও দান করলে, তোমার মন খুব ভালো। এই বলে সাধু একটা ছোট মাটির হাঁড়ি বের করল। এই হাঁড়িটা রাখো। যখন বলবে হাঁড়ি হাঁড়ি রান্না কর, তখন এতে খাবার তৈরি হবে। আর বন্ধ করতে বলবে হাঁড়ি হাঁড়ি থাম। বুড়ি অবাক। সত্যি বাবা? সাধু শুধু মুচকি হেসে চলে গেল। রাতে বুড়ি ভাবল, দেখি তো সত্যি কিনা। সে হাঁড়ির সামনে বসে বলল, হাঁড়ি হাঁড়ি রান্না কর। অমনি হাঁড়ির ভেতর থেকে গরম গরম খিচুড়ির গন্ধ বেরোতে লাগল। কিছুক্ষণের মধ্যে হাঁড়ি ভর্তি সুস্বাদু খিচুড়ি। বুড়ির চোখে জল এসে গেল। ভগবান, এ তো অলৌকিক! সে পেট ভরে খেল। খবর ধীরে ধীরে পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। সবাই বলাবলি করতে লাগলো, হরিমণি বুড়ির ঘরে নাকি জাদুর হাঁড়ি আছে। গ্রামের লোভী জমিদার রঘুনাথ এই খবর শুনে লোভে পড়ল। ওই হাঁড়ি আমার চাই। এক রাতে সে চুপি চুপি বুড়ির ঘরে ঢুকে হাঁড়িটা চুরি করে নিল। বাড়ি ফিরে হাঁড়ি সামনে রেখে বলল, হাঁড়ি হাঁড়ি রান্না কর। অমনি হাঁড়ি থেকে পায়েস বেরোতে লাগলো। জমিদার খুশিতে নাচতে লাগলো। কিন্তু সে জানতো না কিভাবে হাঁড়ি থামাতে হয়। পায়েস বেরোতেই থাকল। বাটি ভরল, হাঁড়ি ভরল, ঘর ভরল। তারপর পুরো বাড়ি পায়েসে ভরে গেল। জমিদার চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও! গ্রামের লোক ছুটে এলো। সবাই অবাক, চারদিকে শুধু পায়েস। এদিকে বুড়ি বুঝে গেল হাঁড়ি চুরি হয়েছে। সে লাঠি নিয়ে জমিদারের বাড়ি এলো। হেসে বলল, চুরি করতে ভালো লাগে? জমিদার কাঁদতে কাঁদতে বলল, মা, আমাকে বাঁচাও। বুড়ি হাঁড়ির কাছে গিয়ে বলল, হাঁড়ি হাঁড়ি থাম। অমনি সব বন্ধ। জমিদার বুড়ির পায়ে পড়ে গেল। ক্ষমা করে দাও, আর কখনো লোভ করব না। মনে রেখো, লোভ মানুষকে ডুবিয়ে দেয়। সেদিন থেকে জমিদার বদলে গেল। সে গরিবদের সাহায্য করতে শুরু করল। আর হরিমণি বুড়ি, সে জাদুর হাঁড়ির সাহায্যে শুধু নিজের নয়, গ্রামের সব ক্ষুধার্ত মানুষের পেট ভরাতে লাগলো।